হ্যালো, জয়পুরের সেকেন্ডের ব্লগে তোমাদের স্বাগত। জয়পুরের প্রথম দিনের ভিডিওতেই তোমাদের জানিয়েছি আমরা যে হোটেলে ছিলাম সেখানে রেন্টের সাথে আনলিমিটেড ব্রেকফাস্ট একদম ফ্রি। আর ব্রেকফাস্টে দুধ কর্নফ্লেক্স থেকে শুরু করে চা, কফি, স্যান্ডউইচ, কচুরি, চিঁড়ের পোলাও, বয়েলড এগ আরো অনেক কিছু ছিল। কচুরিটা পার্থর জন্য নিলাম, ও একটু করে সবকিছুরই স্বাদ নিল। আর আমি নিয়েছি আমার পছন্দের স্যান্ডউইচ, দুটো বয়েলড এগ আর তারপরে একটুখানি চিড়ের পোলাও। ব্রেকফাস্টের সময় আমরা যখন গেলাম তখন বেশ অনেকটাই ভিড় হয়ে গেছে। আমরা ঘুরতে বেরোনোর জন্য রেডি হয়েই কিন্তু নেমেছিলাম, কিন্তু টুকটাক কয়েকটা জিনিস নেওয়ার জন্য আমাদের রুমে যেতে হলো। হ্যাঁ, বলতে ভুলেই গেছি, এই হোটেলে কিন্তু লিফটও আছে। আমাদের রুম 3rd ফ্লোরে হওয়ায় লিফটের সাহায্য আমাদের নিতেই হয়েছে। রুম থেকে খাবার, জল, ব্যাগ এগুলো নিয়ে আমরা বেরোলাম আজকের গন্তব্যে। প্রথমে টোটো পাচ্ছিলাম না, মানে টোটো কাকুরা ভুলভাল ভাড়া বলছিল। তারপর 80 টাকা নিল এবং আমরা চললাম আমাদের প্রথম গন্তব্য অশোকনগর রামনিবাস গার্ডেনের কাছে অ্যালবার্ট হল মিউজিয়ামে। পৌঁছেই দেখলাম মিউজিয়ামের সামনে প্রচুর প্রি ওয়েডিং শুট চলছে। তারই মাঝে একটু ভিডিও করার জন্য জায়গা আমাদেরও করে নিতে হলো। আমাদের কম্পোজিট টিকিট কাটা ছিল, তাই আর কাটতে হয়নি। একে সরকারি কেন্দ্রীয় জাদুঘরও বলা হয়, তবে এটি রাজস্থান রাজ্যের প্রাচীনতম জাদুঘর হিসেবেই পরিচিত। 2008 সালে এটি সংস্কার করা হয়েছে, তবে এটি ভারতীয় জাদুঘরগুলির মধ্যে অন্যতম একটি বলে বিবেচিত হওয়ায় একে নতুনভাবে আবার চালু করা হয়েছে। মিউজিয়ামটিকে ইন্দো সারাসেনিক স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ বলা যেতে পারে। এখানে একটা দিকে কাজ চলছিল, ট্যুরিস্টদের জন্য নট অ্যালাউড ছিল, তাই আমরা যেতে পারিনি। তবে অন্যদিকে মিউজিয়ামে দেখেছি অসাধারণ কিছু জিনিস। জাদুঘরে পেইন্টিং, গয়না, কার্পেট, বিভিন্ন বাদ্যযন্ত্র, হাতির দাঁত, পাথর ইত্যাদির উপর কাজের বিভিন্ন নিদর্শন আমরা দেখতে পেয়েছি। সংগ্রহের মধ্যে রয়েছে গুপ্ত, কুষাণ, মুঘল, ব্রিটিশ বিভিন্ন আমলের মুদ্রা। পার্থ মুদ্রা কালেক্ট করতে খুব ভালোবাসে, তাই এই সেকশনটা ওর কাছে ছিল খুব ইন্টারেস্টিং। আর আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং ছিল বিভিন্ন বাদ্যযন্ত্রের ওই সংগ্রহশালাটি। এছাড়াও রয়েছে বিভিন্ন স্থান যেমন জাপান, শ্রীলঙ্কা, মায়ানমার ইত্যাদির ভিন্ন কারুকার্য। এই জাদুঘরের বিশেষ আকর্ষণ একটি মিশরীয় মমি। ওখান থেকে আজকে আমরা পুরো দিন ঘোরার জন্য বার্গেনিং করে একটা অটো বুক করলাম এবং অটো ভাড়া নিল 1200 টাকা। তোমরা কি কেউ নোটিস করেছো আজকে আমরা ম্যাচিং জ্যাকেট পরেছি? চারদিক দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম জয়গড় ফোর্টে। জয়গড় ফোর্ট বিখ্যাত জৈভানা ক্যাননের জন্য। এই জৈভানা ক্যানন বিশ্বের বৃহত্তম একটি ক্যানন। এটার ওয়েট অ্যাপ্রক্স 50 টনস। জয়গড় ফোর্ট সবচেয়ে মনোমুগ্ধকর এবং দর্শনীয় একটি দুর্গ। জয়পুর শহর অপেক্ষা অনেকটা উঁচুতে হওয়ায় এখানে ঘোরার জন্য জিপের ব্যবস্থা আছে, সেক্ষেত্রে আলাদা করে পেমেন্ট করতে হবে। আদারওয়াইজ এন্ট্রি ফি 150 থেকে 200 টাকা। জয়গড় ফোর্ট থেকে বেরোলাম নাহারগড় ফোর্টের উদ্দেশ্যে। দুর্গটি জয়পুর শহরের উচ্চতাকে প্রায় ছাড়িয়ে আরাবল্লী পাহাড়ের ধারে দাঁড়িয়ে আছে। এই দুর্গ থেকে পুরো জয়পুর শহরটাকে দেখা যায়। মহারাজা সওয়াই জয় সিং এটি নির্মাণ করেন। টিকিট মূল্য 50 টাকা পার হেড, তবে কয়েকটি বিশেষ দিন আছে যখন ফ্রিতে এন্ট্রি হয়। বিশেষ দিনগুলো কি কি সেটা তোমরা আগের ক্লিপটাতেই পেয়ে যাবে। দুর্গের মধ্যেও আবার আলাদা আলাদা কিছু মহল আছে, যেমন ভ্যাক্স মিউজিয়াম আর শীষ মহল ঢুকতে গেলে আলাদা করে টিকিট কাটতে হবে 500 টাকা দিয়ে। তবে আমরা সেগুলো যাইনি, এখন যাচ্ছি দুর্গের ভিতরে। প্রথমেই ঢুকলাম শ্রী মাধবেন্দ্র ভবনে।
প্রধানত যুদ্ধের সময় বা যুদ্ধের আগাম আভাসে সুরক্ষা পাওয়ার জন্য নাহারগড় দুর্গে সবাইকে স্থানান্তরিত করা হতো। এই দুর্গ ছিল মহারাজাদের শিকারের আবাসস্থল। সময় ও সংকেত বুঝে ছোট ছোট খোপগুলি থেকে গুলি চালানো হতো। এখন রওনা দিলাম আমের ফোর্টের উদ্দেশ্যে। কাছাকাছি পৌঁছে জিমান রেস্টুরেন্টে গেলাম লাঞ্চ করতে। নিলাম রাজস্থানি থালি, যাতে পরোটা, ভাত, এমনকি ডাল বাটি চুরমাও ছিল, আর শেষে ছিল ঘোলের শরবত। এই থালিটার দাম পড়েছিল 480 টাকা। আমের ফোর্ট যাওয়ার আগে তার পাশে আমরা প্রথমে গেলাম পান্না মিন্নাকুদে। এন্ট্রি ফ্রি। এখানে সাধারণত খুব কম জনই যায়, কিন্তু আমরা আগে থেকে ভেবেই গেছিলাম এখানে যাব। ওখান থেকে বেরিয়ে আমরা চললাম আমার ফোর্টের উদ্দেশ্যে। আমার ফোর্ট যাওয়ার পথে একটা মন্দির পড়ে, তবে এটা শর্টকাট রাস্তা। এই রাস্তা ধরে 125টা সিঁড়ি উঠে খুব সহজেই পৌঁছানো যায় আমার ফোর্টে। যারা এইভাবে যেতে পারবেন না, তারা নিচে দাঁড়িয়ে থাকা গাড়ি ভাড়া করতে পারেন। সেক্ষেত্রে পার হেড 300 টাকা করে নেবে। স্থানীয় লোককাহিনী থেকে জানা যায়, দেবী দুর্গার অম্বা নাম থেকে এই দুর্গটির নামকরণ করা হয়েছে। আম্বার ফোর্ট তার শৈল্পিক উপাদানের জন্য বেশি পরিচিত। প্রাসাদটি 6টি পৃথক বিভাগে ভাগ করা আছে এবং প্রত্যেকটির আলাদা আলাদা নাম, নিজস্ব প্রবেশদ্বার ও উঠোন রয়েছে। এর পাশে রয়েছে মাউতার হ্রদ, যা আম্বার প্রাসাদের জলের প্রধান উৎস। এর মধ্যে আছে ছোট্ট একটি মিনা বাজার, যেখানে তোমরা জুয়েলারি, ব্যাগ আরো অনেক কিছু কিনতে পারবে। সবশেষে বলা যায় এটি জয়পুরের প্রধান পর্যটন আকর্ষণ এবং এর টিকিট মূল্য মাত্র 25 টাকা পার হেড। এরপর গেলাম জলমহলে। আমি প্রথমে বোকার মতো ভাবতাম জলমহলে হয়তো আমরা যেতে পারবো, কিন্তু না, এই মহলকে দূরের থেকেই দেখতে হয়। ফিরলাম হোটেলে। এই ছিল আমাদের জয়পুরের দ্বিতীয় দিনের গাইড প্ল্যান। কেমন লাগলো তোমাদের জানিও, আর কিছু জানতে চাইলে সেটাও জানিও। সায়োনারা।